বিদায় নিচ্ছে 2024 সাল। আর কদিন পরেই নতুন বছরে নতুন সূর্যোদয়ের অপেক্ষা। নতুন বছর মানে নতুন কিছু, সীমাহীন প্রত্যাশা আর সম্ভাবনার আশা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়কালে এক নববর্ষে দেয়া ভাষণে বলেছিলেন, মানুষের নববর্ষ আরামের নববর্ষ নয়, সে এমন শান্তির নববর্ষ নয়। বিশ্বকবির দুটি লাইনের মতোই অপেক্ষাকৃত নতুন বছর 2025 সাল সবার জন্য আনন্দময় হলেও ভাড়াটিয়াদের কাছে আতঙ্কের নাম। রাজধানীর অলিগলি চোখ পড়লে সাবলেট টানানো ব্যানার অহরহ চোখে পড়বে। 2.5 কোটি মানুষের বসবাসের এই রাজধানীতে 80% ভাড়াটিয়া। আশা আকাঙ্ক্ষার সম্ভাবনার নতুন দোয়ান নিয়ে নতুন বছর হাজির হলেও ভাড়াটিয়াদের কাছে নতুন বছর হাজির হয় গভীর বিষাদের ছোঁয়া নিয়ে। কারণ রাজধানীতে অঘোষিতভাবে নিয়মিত পালিত হচ্ছে বাড়ি ভাড়া বাড়ানোর প্রথা, যা প্রতি বছরে একই নিয়মে পরিণত হয়েছে। আবার বাড়িওয়ালার স্বঘোষিত সার্ভিস চার্জের নামেও ভাড়া বাড়ানোর বিস্তর অভিযোগ। এতে সার্বক্ষণিক চাপে থাকেন ভাড়াটিয়ারা। এই পরিস্থিতিতে ঢাকায় টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবকিছুর মধ্যে ঢাকা শহরে জীবনযাত্রা করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ বর্তমান যে ইনকাম সোর্সটা আগের চাইতে এখন তেমন একটা বাড়েনি, স্থির আছে। কিন্তু দেখা যাচ্ছে বাসা ভাড়া প্লাস খাদ্যদ্রব্য মানে শাকসবজি সব কিছু বাড়তির মুখে, যার জন্য ঢাকা শহরে চলা এখন আগের মতো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আগের মতো আর চলা যাচ্ছে না, যার জন্য এখন সব কিছু থেকে ঢাকা ছাড়া উপায় হচ্ছে না সাধারণ মানুষের। 2 বছর বাসা ভাড়া বাড়ছে 2000 টাকা, মানে প্রতি বছরে 1000-1500 এই ধরনের বাসার কোয়ালিটি অনুযায়ী বাসা ভাড়া বাড়ে। নতুন বছর আসলেই 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বাসা ভাড়া বৃদ্ধি করেন বাসার মালিকরা। গত 2 বছরে এই ভাড়াটিয়ার বাসা ভাড়া বেড়েছে অন্তত 2000 টাকা। বাসা ভাড়া বাড়ে সাধারণত মালিকেরা বলে যে গ্যাস বিল বাড়তি, বিদ্যুৎ বিল বাড়তি, পানি বিল বাড়তি, এই কারণে বাসা ভাড়াগুলো বাড়তি নাই। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 রয়েছে সুনির্দিষ্ট বিধান। আইনের 16 ধারায় বলা হয়েছে, বড় ধরনের নির্মাণ কাজ বা পরিবর্তন আনা ছাড়া বাসার মালিক 2 বছরের মধ্যে মূল ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। তবে আইনের কোনো তোয়াক্কা না করে অতি মুনাফার আশায় ভাড়া বৃদ্ধি করে সাধারণ ভাড়াটিয়াদের পকেট কাটছেন বাসার মালিকরা। নতুন বছর আসলে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। পড়াশোনা, খাওয়া দাওয়া, নিত্যপণ্যের চাহিদা পূরণ করতে যেখানে হিমশিম অবস্থা, সেখানে বাসা ভাড়া বৃদ্ধি তাদের জন্য মরার ওপর খরার ঘা। ব্যাচেলর তাদের জন্য খুবই বড় একটা সমস্যা। আমার বাসা ভাড়া কিন্তু আমার মালিকে 2 দিন আগেও বলে গেছে যে 1000 টাকা বাড়ছে। তো আমরা স্টুডেন্ট এমনিতেই ব্যাচেলর শুনলে বাসা ভাড়া বেশি, ফ্যামিলির বাসার তুলনায় ব্যাচেলরদের বাসা ভাড়া বেশি ঢাকা শহরে। আর বিশেষ করে যদি মনে করেন এই যে মহাখালী এরিয়া কিংবা বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে এরিয়া, ওই দিক দিয়ে কিন্তু এমনিতেই বেশি। তার উপরে আবার নতুন বছর আসলেই মালিকরা 1500 টাকা এইভাবে প্রত্যেক বছরে বাড়িয়ে দেয়। এটার জন্য আমরা খুবই সমস্যায় রয়েছি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে খাদ্য মূল্যস্ফীতি আবার 14% কাছাকাছি পৌঁছে গেছে। টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে অবস্থান করছে। বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামের কারণে গরিব ও সীমিত আয়ের মানুষ বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে, গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। খাদ্য মূল্যস্ফীতির এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কেমন আছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে স্বার্থসাধের আশায় বাড়িওয়ালাদের বাসা ভাড়ানো অযৌক্তিক বলে দাবি করেন এই ভাড়াটিয়া। এমনিতে কিন্তু আমরা খুবই কষ্টের মধ্যে আছি। এর মধ্যে আমাদের উপর যদি এভাবে বাসা ভাড়াটা বাড়ানো, আমার মনে হয় না যে এই পরিস্থিতিতে একটা যৌক্তিকতা আছে। এটা অযৌক্তিকভাবে তারা প্রত্যেক বছর বাড়িয়ে দেয়। এটা হয়তো 2 বছর 3 বছর পর হইলে হয়তো, তারা প্রত্যেক বছর নতুন বছর আসলেই বাসাটা বাড়িয়ে দেয়। এটা মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সংস্কার সহ নতুন বছরের বিষাদের ছোঁয়া উপেক্ষা করে নতুন সূর্যোদয় সকলের মনের আশা পূরণে সহজ হবে, এমনটাই প্রত্যাশা করেন ভাড়াটিয়ারা। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।